আজ এরা খাওন ঘুরে ঘুরে বাইর ঘর থেকে আর কোনোদিনও আইবি না। এই নে তোর ব্যাগ লয়ে যা, আর আইবি না আমার বাসায়। আর তোর মুখ আমি দেখতেও চাই না, তোর জন্য আমার ঘরের দরজা বন্ধ। ভাবি, আপনার আমার মায়ের মতো ভালোবাসতাম। মা বাপ মইরা যাওয়ার আগে আপনার কাছে তুইলা দিয়া গেছিল, আপনিও আমার বাড়ি থেকে বাই করে দিলেন। ঠিক আছে ভাবি, আর কখনো আপনাকে বাসায় আসবো না। আপনারা ভালো থাকেন। যার মা বাপ নাই তার পৃথিবীতে কোনো জায়গা নাই। আমার তো কোনো দোষ ছিল না, দুইটা বেলা খাইবার দিতেন, তাও কাইরা নিলেন। ঢাকা শহরে আসলাম, অচেনা শহর, কি করবো, কার কাছে যাবো? হে আল্লাহ, তুমি একটা ব্যবস্থা করে দিও আল্লাহ। 2 দিন হয়ে গেল, কোনো কাজের তো ব্যবস্থা করতে পারলাম না। পকেটে টাকা পয়সাও নাই, ক্ষুধাও লাগছে, এক গ্লাস পানি খাই, কি আর করবো। এই বেটা, এই জি চাচা। টাকা কই? কিসের টাকা? পানির টাকা। পানির টাকা? তুই কি ঢাকা শহরে কি নতুন? কেন চাচা? পানি খাইলে টাকা দিতে হয়, এটা জানোস না? কয় টাকা? 10 টাকা দে। ঢাকা শহরে পানির কত মূল্য, আর আমাদের মতো গরিব বেকারের কোনো দাম নাই। এত কাহিনী করিস না তো, যা চাইছি এটা দিয়া তুই এখান থেকে ভাগ। হাই রে দুনিয়া, কত বড় দোকান, ভিতরে যায় দেখি একটা কাজ দেয় নাকি। 2 বেলা তো খাইবার দিব, যায় দেখি জিগাই। আসসালামু আলাইকুম কাকা। ওয়ালাইকুম সালাম। বাতিজা, তোমার কি লাগবো? না কাকা, কিছু লাগবো না, আসছিলাম একটা চাকরির খোঁজে, একটা চাকরি দিবেন কাকা? স্যার কি চাইলো কি পাওয়া যায় রে? তোর লাগে কি চাকরি কইলা লইয়া বই রইছি? কাকা একটা ব্যবস্থা করে দেন, আমি আপনার হাতে পায়ে ধরি কাকা। সোয়াল এখানে ডিস্টার্ব করিস না তো, যা। মাথা মতো এমনি গরম আছে না তো লাত্তি খাবি, যা। নিজেরাই চলতে পারি না, বউ পোলাবা নিয়া। আপন মানুষরা একটু ঠাই দিল না, আর আপনারা তো অচেনা শহরের অচেনা মানুষ, আপনারা কিভাবে ঠাই দিবেন? আরে মালটা তো দেখি বস্তিতে নতুন, পকেটে টাকা পয়সাও নাই। যেভাবে হোক ওরে আজকে মুরগি বানাবো। দেখে তো মনে হইতেছে বড় লোকের সন্তান, মনে হয় অনেক টাকা পয়সা আছে। এ কই যাস, দাঁড়া। জি ভাই। এই নাক্কির পর, আমি তোর কোন পোষ্যের ভাই? হ্যাঁ, কি বলেন ভাই? কিসের ভাই? ভাই আমার কাছে কিছু নাই। কিছু নাই মানে? যা আছে সব ভাই কর। আবার টাকা লইছস? ভাই এমনটা করেন না, এই শহরে আমার কেউ নাই। তোর কেউ নাই, আমার কি? ভাই গো, আমি তোমার হাতে পায়ে ধরি ভাই, ব্যাগটা নিও না, তুমি আমার ধর্মের ভাই। ভাই আমার ব্যাগটা নিয়েন না ভাই। হে আরশের মালিক, গরিবের কষ্ট বোঝার কি কোনো লোক নাই? অনেকদিন পর বড় একটা দান মারছি রে, আজকে রাত ভরে মাল খাবো। আচ্ছা দেখি, আগে মানি ব্যাগ থেকে শুরু করি। এ মানি ব্যাগের কিছু নাই, শালা দিয়ে আমার চেয়ে বড় ফকির। এই সিরা ফারা ব্যাগ দিয়ে কি করবো, এটা কোনো কাজে লাগবো না, যা। আচ্ছা দেখি মোবাইল এখন কেমন কি করে বেচা যা। মোবাইলও কাজ করে না রা। আচ্ছা দেখি ব্যাগের মধ্যে কি আছে, মনে আছে বড় দান মারছি রে। এই শালার ব্যাগে দিয়ে পুরান কাপড় ছাড়া আর কিছুই দেখি না। যাক, আর একটা সেন্ট আছে, এটা খুলে দেখি কি পাওয়া যায়। শালার ব্যাগের ভিতরে ব্যাগ, কপালটাই খারাপ, কার মুখ দিকে দিয়ে উঠলাম। কি আর কম দুঃখের কথা, কপালে যা আছে এই নিয়ে সামনের দিকে দিয়ে হাঁটা।
এইসব টুকায় মুকায় যে করতে আহে, যা কইতেছি যা 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 কইতেছি, যা যাবে যা। হালাই কাজটা করলো কি? হ্যাঁ বলো। তোমার কি মনে নাই? সরি বউ, আমি আসতেছি। কিরে, তোর সমস্যা কি? স্যার কটা ভাত খাওয়াইবেন? আরে বেটা দূরে যা, তোর শরীর থেকে বেশি গন্ধ আইতেছে। স্যার মাথা গরম করিস না। স্যার গো, কটা ভাত খাওয়াইলে কি হয়? কত পেলে কত টাকা নষ্ট করেন। এই তুকাইর বাচ্চা, তোর লাগে কি টাকা নিয়ে বইরুছি রে? যা সর, ফাঁকে গিয়া মর। আরে এটা তো স্যারের মানি ব্যাগ, মনে হয় আমার থাপড় দেওয়ার সময় ফালাই দিছে। ও স্যার, স্যার দাঁড়ান স্যার। এই শালার পুত, তোর কি সমস্যা? স্যার আপনার মানি ব্যাগ। সবই তো ঠিকঠাকই আছে, চাইলে তো ছেলেটা টাকা পয়সা নিয়ে যেতে পারতো। পোলাটা মনে হয় অনেক ভালো। স্যার যা যা ছিল সবই তো আছে না? আচ্ছা ছোট ভাই, তুই মনে কষ্ট নিস না। আমি টাকা পয়সার নেশায় পড়া আমি একটু নষ্ট হয়ে গেছি গা। তুই আমার চোখ কান খুলে দিছিস ভাই। আগামীকাল চলে আইসো, এটা হচ্ছে আমার অফিসের ঠিকানা। ঠিক আছে স্যার। আর এখানে কিছু টাকা আছে, রাত্রে ডিনার করে নিও। প্রয়োজনে কিছু কিনার থাকলে কিনা নিও। মানুষের সাথে না মিশলে মানুষ চেনা যায় না। স্যারটা অনেক ভালো। 965155, এইটাই তো স্যারের অফিস। যা দেখি। আসতে পারি স্যার? ও হ্যাঁ রাসেল, ভিতরে আসো। এখানে বসো। ওকে স্যার। রাসেল, তোমাকে অনেক ভালো লাগছে দেখে তোমাকে এখানে নিয়ে আসছি। এখন থেকে তুমি এখানে থাকবা আর আমার ব্যবসা বাণিজ্য খেয়াল রাখবা, ঠিক আছে? স্যার আপনাকে কি বলে যে ধন্যবাদ দিব? অবশ্যই স্যার, আপনি আমাকে কাছে রাখছেন, ভালোবাসা বুকে ঠাই দিয়েছেন। ইনশাল্লাহ আমি আমার সর্বোচ্চ দেওয়ার চেষ্টা করবো স্যার। আপনার ব্যবসা আমি সবসময় আগলে রাখবো স্যার। আপনি আমার নতুন একটা জীবন দিছেন, যা আমার আপন মানুষটা দিতে পারে নাই। নিজের মনে করে ব্যবসাটা চালাইবা, বাই তাকি কিবা না তাকি সবসময় ব্যবসার দিকে খেয়াল রাখবা। এখানে কাগজপত্র আছে, সবকিছু বোঝা নাও। আর যদি কোনো সমস্যা হয় তাহলে বাইরে একটা ফোন দিও। ঠিক আছে স্যার, আমার জন্য দোয়া করেন। ছোট ভাই, তোমার জন্য সবসময় দোয়া করি। দেখবা তুমি একদিন অনেক বড় হইবা। আমাদের ভিডিওটা কেমন হয়েছে লাইক কমেন্ট শেয়ার কইরা সকলকে দেখার সুযোগ করে দিবেন। আরেকটা কথা, আপনারা কি ভুলে গেছেন? এত সুন্দর সুন্দর ভিডিও দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পেজটা ফলো দিয়ে আমাদের সাথেই থাকবেন।